সালাম আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ওই আমার তো হচ্ছে যে গত কাজটা করতে পারিনি। তো হুম পরে হুম কিন্তু হচ্ছে যে ভাইয়া কতটা লিঙ্কডইন আইডি শেয়ার করেছিলেন। হুম হুম। আইডি গুলা কি এখন শেয়ার করা যাবে? লিঙ্কডইন আইডি তো ভাই আমাদের গ্রুপে আছে, হ্যাঁ। আমাদের গ্রুপে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপ জাস্ট, গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। তারপরও যদি লাগে আমি আরেকবার দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি পার্সোনালি আমাকে একটা নক করতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর মেইন গ্রুপটা ওভারফ্লো করতে চাচ্ছি না, কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা জি, তাহলে ইয়া হয়ে যেতে পারে, হ্যাঁ। এই জন্য এই যে মেইন গ্রুপে খুঁজতে পাবো না? হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা, আজকে তো আমাদের সেকেন্ড, এটা না না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আপনারা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা। তো আগের দিন আমরা কি দেখছিলাম একটু জাস্ট রিক্যাপ করি। আমরা আগের দিন কম্পিউটার থেকে শুরু করছিলাম, একটা কম্পিউটার এবং কম্পিউটারের সমষ্টিগত যে ব্যাপারটা ঘটে, সেখান থেকে কম্পিউটার নেটওয়ার্ক ব্যাপারটা চলে আসে, এবং নেটওয়ার্কের অর্গানাইজেশনের উপরে নির্ভর করে আমাদের টপোলজি হয়, নেটওয়ার্ক আর্কিটেকচার হয়। সো আমরা মেইন ফোকাস দিছিলাম নেটওয়ার্ক আর্কিটেকচারের উপর। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন করতে পারি। এর মধ্যে আমরা কিছু বেসিক ডিজাইন বা বেসিক ক্যাটাগরি সিলেক্ট করে আমরা কিছু ভাগ করছিলাম। তার মধ্যে ওয়্যার্ড নেটওয়ার্ক আর্কিটেকচার, ওয়্যারলেস নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট, তারপরে ক্লাউড, ডাটা সেন্টার ইত্যাদি। তো এর মধ্যে আমরা বেশ কিছু দূর আগেও গেছিলাম, বেশ কিছু এক্সপ্লেনেশন আমরা দিছিলাম। তো এগুলো মোটামুটি বেসিক, বাট তারপরও যদি কারো ঝামেলা হয়, কারো যদি আসলে এই ব্যাপারে বিগত পড়াশোনা না থাকে, তার জন্য একটু আহ, একটু কঠিন মনে হতে পারে। বাট আপনি যদি দুই একবার একটু রিডিং পড়েন, আমার মনে হয় এখানে খুবই কমন কিছু কথাবার্তা লেখা, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু আস্তে আস্তে ডিপে যাব। তো সেক্ষেত্রে আপনি যদি পিছনের এগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনার সামনে বুঝতে আরো অসুবিধা হবে। তো এটা টোটালি একটা কনসেপচুয়াল, এবং আহ, আপনার এখানে ম্যাথ থাকবে, এখানে সায়েন্স থাকবে, এখানে টেকনোলজি থাকবে। তো আপনি পিছন থেকে যদি ক্লিয়ার করে না আসতে পারেন, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। সো আপনারা যে কোনো সময় কোথাও যদি না বুঝেন, আমাদেরকে জানাবেন, আমরা ট্রাই করব। এটা কিন্তু একটা ডিসকাশন সেশন, ট্রেনিং সেশন অ্যাজ ওয়েল। সো ডিসকাশন সেশন বলতে এরকম ব্যাপারটা যে এখানে আসলে জ্ঞানের পরিধি এত বেশি যে সবকিছু আমি জানতে পারবো না, এটাই স্বাভাবিক। তো আপনারাও কিছু অ্যাড করবেন ডিসকাশনের মাধ্যমে, এটাই আমার আসলে আহ, চাওয়া। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি কথা বুঝতে পারতেছেন সবাই? কাউসার আলম ভাই বলছেন বোঝা যাচ্ছে না। আমার এখানে তো ক্লিয়ার আছে। আচ্ছা, আর ভাই তাহলে রেকর্ড করবেন না? হ্যাঁ, রেকর্ড করতেছে মনে হয় ভাইয়া। ফাইজুল করিম ভাই আছেন? রেকর্ড করতেছেন তো? ওকে, করার কথা। ভাইয়া, রেকর্ড ভিডিও গুলো আলাদা আলাদা ভাবে না দিয়ে একটা ড্রাইভে যদি আপলোড করে দেওয়া হতো, তারপর ওই ড্রাইভের লিঙ্কটা যদি দিত তাহলে ভালো হতো। হ্যাঁ ভাইয়া, ওইভাবেই দেওয়া হচ্ছে, ওইভাবেই দেওয়া হচ্ছে। আপনি জাস্ট গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, তাইলেই দেখবেন যে সব ক্লিয়ার, হ্যাঁ। একটা ড্রাইভের লিঙ্ক আপাতত মেনটেন করা হচ্ছে। তারপরেও আমিও সেকেন্ডারি একটা ড্রাইভের লিঙ্ক মেনটেন করতেছি। তো সমস্যা নেই, একটা ড্রাইভের লিঙ্কেই দেওয়া হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন মোটামুটি সবারই ক্লিয়ার। যার ক্লিয়ার না, আপনি একটু নেটওয়ার্কটা দেখতে পারেন। আচ্ছা, ভাই বলছেন, এক ভাই বলছেন এগুলো মুখস্থ করতে হবে কিনা। এগুলো কোনো মুখস্থ করার জিনিস না, এগুলো হচ্ছে আপনি জাস্ট কনসেপচুয়াল জিনিস, এগুলো আপনি একটু বুঝবেন। হ্যাঁ, আপনার এগুলো মুখস্থ করে পরীক্ষা দিতে হবে নট নেসেসারি। বাট আপনি বুঝবেন যে আপনি এই, আমরা এখানে যেটা পড়তেছি আর্কিটেকচার। সো একটা বাড়ি যদি চিন্তা করেন, আপনি একটা বাড়ি বানাবেন, বাড়িটা দেখতে কিরকম হবে, দুই তলা বানাবেন না তিন তলা বানাবেন। তো তারপরে আপনার
বাড়িটার চার কোণা হবে না তিন কোণা হবে, বাড়িটা কোনমুখী হবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আসলে বাড়ির ডিজাইনটা চেঞ্জ হবে। তো আমরা আসলে বাড়ির ডিজাইন কি কি হইতে পারে, থিওরিটিক্যাল এগুলো, হ্যাঁ। সো কিরকম কিরকম হইতে পারে, এরপরে যে আপনি আসবেন যে বাড়িটা এতটুকু বানাবেন, তাহলে আপনি বাড়ির জন্য কি ইট পাথর নেবেন, ইত্যাদি ইত্যাদি, কোন কোন ডিভাইস লাগবে। সো আমরা একটা নেটওয়ার্ক, সবাইকে ভিডিও অফ করতে বলা হোক, ভিডিও তো অফ আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইন করতেছি, আস্তে আস্তে ওটার ভিতরে যাব। ডিজাইন করে আর্কিটেকচারের পরে আমরা হচ্ছে ভিতরে কি কি লাগে, কোন কোন তার লাগবে, কোন কোন পোর্ট লাগবে, কোন কোন প্রোটোকল লাগবে, ইত্যাদি ইত্যাদি ভিতরে যেতে থাকবো আমরা, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে কি আজকে ডাটা সেন্টার থেকে শুরু করব। হোপফুলি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো ডাটা সেন্টার জিনিসটা কি? ডাটা সেন্টার হচ্ছে গিয়ে যেখানে নেটওয়ার্কের হার্ট অবস্থান করে, হ্যাঁ। সো ডাটা সেন্টারটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট ইন পার্সপেক্টিভ টু নেটওয়ার্কিং ওয়ার্ল্ড। সো এখানে মেইনলি আপনার আমরা দেখি কি এরকম একটা র্যাক থাকে। আপনারা কেউ ডাটা সেন্টার ভিজিট করছেন কিনা, আপনারা একটু সার্চ দিতে পারেন ডাটা সেন্টার লিখে, দেখবেন যে সারি সারি র্যাক থাকে, হ্যাঁ। তো ওই র্যাক গুলো একটা নির্দিষ্ট মাপের হয়, ওই মাপের এগেনস্টে আপনার এক একটা ডিভাইস আমার মাউন্ট করা হয়। সো প্রথমত হচ্ছে কি ডাটা সেন্টার একটা রুম, ওই রুমের মধ্যে একাধিক র্যাক থাকে, ওই এক একটা র্যাকের মধ্যে ডিভাইস মাউন্ট করা হয় একটা একটা করে। আমরা র্যাকের ছবি দেখব পরবর্তীতে। সো ডাটা সেন্টার হচ্ছে গিয়ে একই সাথে ওই ডিভাইসগুলো রাখার জন্য একটা রুম। ডাটা সেন্টারের কিছু বিশেষত্ব আছে, যেমন ধরেন এই ধরনের হাই কনফিগার ডিভাইসগুলো সাধারণত কিছু নয়েজ প্রডিউস করে, কিছু হিট প্রডিউস করে। সো দেখা যায় যে ডাটা সেন্টারে স্পেশাল টেম্পারেচার মেনটেন করতে হয়, স্পেশাল রেস ফ্লোর মেনটেন করতে হয়। তারপরে আপনার বিভিন্ন যে ডিজাস্টার হইতে পারে, সো সেগুলোর প্রোটেকশনের জন্য স্পেশাল কিছু আপনার আর্কিটেকচার লাগে, বা স্পেশাল কিছু আপনার কি বলে প্রসিডিউর লাগে। সব মিলিয়ে এটা একটা আলাদা রুম, ডিফারেন্ট রুম, অন্য কোনো রুমের মতো না। সো ডাটা সেন্টার একটা প্রোটেক্টেড রুম। দেন আসে হচ্ছে ডিজাস্টার রিকভারি সেন্টার বা ডিজাস্টার রিকভারি, জাস্ট লাইক এ ডাটা সেন্টার। এটার ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে গিয়ে আমার ডাটা সেন্টার যদি কোনো কারণে নন ফাংশনাল হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি এটা বন্ধ হয়ে যায়, সো এটা উম, বেশ কিছু কারণে হইতে পারে হ্যাকিং হয়েছে, হইতে পারে এনভায়রনমেন্টাল কোনো ডিজাস্টার হয়েছে, হইতে পারে পাওয়ার আউটেজ হয়েছে। সো এরকম যে কোনো কারণে যদি ডাটা সেন্টারটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমার যাতে ডিজাস্টার রিকভারি সাইট থেকে আমি এই ফুল অপারেশনটা চালাতে পারি। সো ডিজাস্টার রিকভারি সাইটও বেশ কিছু প্রকার আছে: কোল্ড ব্যাকআপ, ওয়ার্ম ব্যাকআপ, হট ব্যাকআপ, হ্যাঁ। সো এগুলো আমরা দেখবো সামনে। বাট ডিজাস্টার রিকভারি পয়েন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে জাস্ট ডাটা সেন্টারের মেইন ব্যাকআপ যেটা থাকবে সেটা। ওকে, সো লেয়ার অফ ডাটা সেন্টার আমরা অলরেডি দেখছি। এখানে মোটামুটি তিনটা লেয়ারে কাজ করা হয়। সো আমাদের যে আর্কিটেকচার আমরা যে দেখাইছি, সেটাও মোটামুটি 3 লেয়ারের উপরে আমরা ডিজাইন করছি। ওকে, সো অ্যাক্সেস লেয়ার, যেখানে মেইনলি আমাদের অ্যাক্সেস পার্টগুলো থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, এখান থেকে মেইনলি ডিস্ট্রিবিউট হবে। দেন হচ্ছে গিয়ে কোর লেয়ার। ওকে, সো এটা যে কোনো ভাবেই আপনি ডিফাইন করতে পারেন, যে কোনো এক্সাম্পল দিয়ে আপনি ডিফাইন করতে পারেন। লাইক আমাদের বর্তমানে যে নতুন একটা সরকার ব্যবস্থা গঠন হয়েছে, আমরা যদি ওখান থেকে হিসাব করি, যে ওখানে একজন কিন্তু প্রধান উপদেষ্টা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। সো তিনি হচ্ছে গিয়ে কোর। দেন ওখান থেকে কিছু ডিস্ট্রিবিউশন লেয়ার বলতে পারেন, যে আলাদা আলাদা মন্ত্রী পরিষদ বা সহ উপদেষ্টা আছেন। এরপরে হচ্ছে গিয়ে এই উপদেষ্টাগণ কিন্তু আলাদা আলাদা মিনিস্ট্রিতে যে তাদের ফাংশন চালাচ্ছেন। সো আলাদা আলাদা মিনিস্ট্রিতে আলাদা আলাদা সচিব আছে, আলাদা আলাদা আহ, কর্মকর্তা আমলারা আছেন। সো তারা হচ্ছে গিয়ে অ্যাক্সেস লেয়ারের কাজটা করতেছেন। সো যে কোনো আপনি অর্গানাইজেশন, যে কোনো প্রোটোকলকে আপনি এইভাবে ডিফাইন করতে পারেন। ওকে, আচ্ছা।
সো টায়ার্স অফ ডাটা সেন্টার কি জিনিস? টায়ার্স অফ ডাটা সেন্টার হচ্ছে গিয়ে ডাটা সেন্টারের একটা টার্ম। এখানে ডাটা সেন্টারকে চারটা টার্মে, চারটা ডেফিনেশন বা চারটা কাইন্ডসে ভাগ করা হয়েছে। এটা মেইনলি ভাগ করা হয়েছে আপনার ডাটা সেন্টারটা ঠিক কত পার্সেন্ট রিডান্ডেন্ট বা কত পার্সেন্ট ফল্ট টলারেন্ট সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আপনি চিন্তা করেন যে আমাদের যে উম, আচ্ছা, ধরেন আপনার একটা অর্গানাইজেশন আছে যার 500 জন ইউজার। আপনি ইচ্ছা করলে মাত্র একটা রাউটার দিয়ে, এবং ধরেন 500 জন ইউজারের জন্য আপনি উম, ধরেন 5টা সুইচ, কথার কথা আমরা ধরলাম। সো আপনার হচ্ছে গিয়ে এই সুইচে ধরেন যে কয়টা পোর্ট, সে কয়টা ইউজার আপনি কানেক্ট করতেছেন। এভাবে এভাবে কানেক্ট করে আপনি কিন্তু একটা রাউটার দিয়েই কাজটা শেষ করে ফেলতে পারেন। হ্যাঁ, সো এই একটা রাউটার দিয়ে আপনি কাজ শেষ করে ফেলতে পারেন। ধরেন আপনার বাজেট কম, সেক্ষেত্রে আপনি একটা রাউটার দিয়ে কাজ শেষ। ইভেন প্রত্যেকটা ইউজারের জন্যই একটা করেই সুইচ, একটাও এক্সট্রা পোর্ট নাই বা এক্সট্রা সুইচ নাই। তখন এটা হচ্ছে টায়ার ওয়ান ডাটা সেন্টার। অর্থাৎ আপনার ঠিক যে কয়টা দরকার সিঙ্গেল পাথ, ঠিক সে কয়টা ডিভাইসই আছে, কোনো রিডান্ডেন্সি নাই। ঠিক আছে? সো এই অবস্থায় আপনার কিন্তু একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড়সড় ঝামেলায় পড়বেন। উপরের ডিভাইস যদি নষ্ট হয়, কোর লেভেলের ডিভাইস যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পুরো অপারেশন ব্লক আউট হয়ে যেতে পারে। আপনার যদি এই ডিভাইসটা নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার এখানে যে 100 জন ইউজার কানেক্টেড আছে, তারা কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারে। এটা হচ্ছে গিয়ে টায়ার ওয়ান। টায়ার টু তে হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল পাথ কুলিং সিস্টেম, সাম রিডান্ডেন্সি থাকবে। সো সাম রিডান্ডেন্সি কিরকম সেটা আমরা আসতেছি সামনে। দেখেন, রিডান্ডেন্সি একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। আচ্ছা, এরপরে টায়ার থ্রিতে হচ্ছে গিয়ে মাল্টিপাল পাথ থাকবে, এবং হচ্ছে গিয়ে অ্যাগেইন এখানেও আহ, কিছু রিডান্ডেন্সি থাকবে। এবং টায়ার ফোরে হচ্ছে গিয়ে কমপ্লিটলি ফল্ট টলারেন্ট, এবং প্রত্যেকটা অবস্থায় রিডান্ডেন্সি থাকবে ফর এভরি কম্পোনেন্ট। ওকে, সো এই যে রিডান্ডেন্সি, সাম রিডান্ডেন্সি, ফুল রিডান্ডেন্সি, হ্যাঁ, এগুলো আসলে কিরকম, এইগুলো হচ্ছে গিয়ে ডিসক্রিপশনটা এখানে আছে। সো দেখেন, এন, আপনার ধরেন অপারেশন চালাতে গেলে এন সংখ্যক ডিভাইসের প্রয়োজন। সো এন হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। আপনার যদি ওই মিনিমাম ক্যাপাসিটি দিয়েই আপনি চালান, দিস ইজ টায়ার ওয়ান কনসেপ্ট। সো ওই মিনিমাম ক্যাপাসিটি দিয়েই আপনি চালান, তাহলে আপনার কোনো রিডান্ডেন্সি নাই। সো সিঙ্গেল পয়েন্ট ফেলিওর, আপনার একটা পয়েন্ট ফেল হইলেই আপনার অপারেশনটা টোটাল অথবা পার্শিয়াল ফেল হইতে পারে। ওকে, সো আপনার এরপরে আসেন N+1। N+1 মানে হচ্ছে আপনার যে কয়টা লাগে, হয়তো কোনো এক স্টেজে আপনার একটা বেশি ডিভাইস আছে। লাইক আপনার ধরেন রাউটার একটা লাগে, আর আপনি একটা এক্সট্রা রাউটার রাইখে দিয়েছেন, বাট এটা ফাংশনাল না, বাট আপনার প্যাক করা আছে। লাইক এটা যদি কোনো কারণে নষ্ট হয়, আপনি অল্প সময়ের মধ্যে এটা এনে লাগাইতে পারবেন। ওকে, সো এটা লাগানোর হয়তো আপনার জায়গা নাই, বা আপনি কস্ট ইফেক্টিভনেস এর জন্য এটা রেখে দিছেন, যে কোনো কারণে হইতে পারে। সো এটা হচ্ছে গিয়ে N+1 কনসেপ্ট। N+2 কনসেপ্ট হচ্ছে গিয়ে আপনার এই ধরনের একটা রাউটারও এক্সট্রা আছে, এদিকে একটা সুইচও আপনার এক্সট্রা আছে। সো দুইটা এক্সট্রা। 2N মানে হচ্ছে কি আপনার ডাবল পাথ, মাল্টিপল পাথ। সো আপনার রাউটার রাউটারে যাওয়ার জন্য একটা সুইচ থেকে এরকম একটা পাথও আছে, এরকম একটা পাথও আছে। সো এইটা হচ্ছে গিয়ে 2N। ওকে, সো দেন 2N+1 হচ্ছে গিয়ে এই মাল্টিপল পাথের পরেও আপনি এক্সট্রা সিকিউরিটির জন্য এক্সট্রা রাউটার রাখছেন, এক্সট্রা ডিভাইস রাখছেন, এক্সট্রা পাওয়ার কম্পোনেন্ট রাখছেন। দিস ইজ 2N+1। ওকে, আচ্ছা, তো এই অংশে আমরা একটু প্রশ্ন উত্তর নেই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা আরেকবার রিপিট করবেন নেক্সট পার্টটা। হ্যাঁ হ্যাঁ, করবো। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া 2n আর 2n+1 ভুল ভালো। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। লাইক
আমাদের তো আমাদের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, ফাইন। সো দেখেন, এখানে আমাদের এই ডায়াগ্রামটা আমরা যদি এভাবে আঁকাইতাম, ধরেন এই অংশটা নাই, ঠিক আছে, এই অংশটা আছে, এই অংশটা আছে, বুঝতে পারতেছেন? সো এই অবস্থায় আপনার কিন্তু এই যে আপনি ধরেন এই রুমে বসে আছেন, আপনি একজন আইটি পার্সন, সো আপনি এই পিসিটা ইউজ করতেছেন এবং আপনার দরকার এই যে রাজশাহীর একটা পিসিতে একটা ফাইল পাঠানো। সো আপনার এরকম কিছু নাই, এই যে এটা নাই। হ্যাঁ, আমরা একটু কালার করি। কালার করে থেকে, আচ্ছা, কালার করা লাগবে। ধরেন এটা আপনার নাই। তো আপনি কিন্তু এই যে ধরেন এখান থেকে আইসে এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন, এই যে আপনি কিন্তু জায়গা মতো পৌঁছে যাচ্ছেন। তো এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল পাথ। ওকে, তো সিঙ্গেল পাথ হচ্ছে গিয়ে টায়ার 1। টায়ার 1-এর কনসেপ্ট হচ্ছে গিয়ে সিঙ্গেল পাথ। তো এই সিঙ্গেল পাথে আপনার ধরেন কোনো কারণে এই রাউটারটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কি আর ওইখানে পৌঁছতে পারবেন? সো তাহলে এইটা কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট ফেলিউর, অর্থাৎ আপনার এটা নষ্ট হওয়ার কারণে আপনি কিন্তু আর আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারতেছেন না। সো দিস ইজ সিঙ্গেল পয়েন্ট ফেলিউর। এটা হচ্ছে টায়ার 1-এর কনসেপ্ট। আচ্ছা, টায়ার 2 কি জিনিস বলতেছি? টায়ার 2 হচ্ছে গিয়ে সাম রিডান্ডেন্সি। হ্যাঁ, সাম রিডান্ডেন্সি বলতে কি, ধরেন আপনার একটা এক্সট্রা রাউটার আছে, ধরেন এই যে এটাই আছে, এই যে এটাই আছে, বাট এটা আপনার লাগানো নাই, কানেকশন নাই। তাহলে এটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, আপনি কি এটা এনে এখানে লাগাইতে পারবেন না। সো এটাও কিন্তু কাইন্ড অফ রিডান্ডেন্সি। আপনার হয়তো 10-15 মিনিট বা আধা ঘন্টার একটা অপারেশন অফ থাকবে, বাট আলটিমেটলি একটু পরে আপনি অপারেশন অন করতে পারবেন। সো এটাও কাইন্ড অফ সিঙ্গেল পয়েন্ট রিডান্ডেন্সি, বাট সরি, সিঙ্গেল পয়েন্ট ফল্ট টলারেন্ট, বাট আপনি হচ্ছে গিয়ে সাম রিডান্ডেন্সি আপনার আছে। সো এইটা কনসেপ্ট হচ্ছে গিয়ে N+1। ওকে, আচ্ছা, এবার আমাদের ডায়াগ্রামটা যদি ফুললি তাকান, আমাদের পুরো ডায়াগ্রামটা কিন্তু 2N কনসেপ্টে ডিজাইন করা। 2N কনসেপ্ট বলতে কি, আমাদের দরকার একটা সুইচ, বাট আমরা নিচ্ছি দুইটা সুইচ এই লেভেলে। সো এই সুইচটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা এই সুইচে দিয়ে আমাদের জায়গায় পৌঁছাতে পারবো। ইভেন দো আমাদের এই সুইচটাও যদি নষ্ট হয়ে যায়, আমরা এই সুইচে না যেতে পেরে এই সুইচে চলে যাবো। আমাদের এই রাউটারটা নষ্ট হয়ে গেলে এই রাউটারে যাব, এই রাউটার দিয়ে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। সো আমাদের গোটা ডিজাইনটা 2N কনসেপ্টে ডিজাইন করা। ওকে, দেন আলটিমেটলি এরপরে 2N+1 কনসেপ্টটা কি? 2N+1 মানে হচ্ছে কি, আপনার এটা 2N এ ডিজাইন করা আছে, ঠিক আছে, বাট আপনার আপনার হচ্ছে স্টোর রুমে আপনার আরো কিছু রাউটার, আরো কিছু সুইচ, আরো কিছু ফায়ারওয়াল, আরো কিছু সার্ভার, আরো কিছু স্টোরেজ, এগুলো আছে। এগুলো আপনি লাগান নাই, বাট আপনার কাছে আছে। কোনো কারণে যদি একটা নষ্ট হয়ে যায়, অপারেশন কিন্তু দিব্যি চালু থাকবে, বাট আপনি কিন্তু ফট করে এনে লাগাই দিয়ে আবারও 2N পজিশনে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে 2N+1 কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এখানে এন দিয়ে পাত বোঝাচ্ছে এটাই তো না? আমি যতগুলা 2N মানে দুটা পাত, এটাই তো? না, এন দিয়ে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বোঝাচ্ছে। আপনার ধরেন ও, 5টা ডিভাইস দরকার, সো আপনার 5টাই আছে, মানে এন সংখ্যক ডিভাইসই আছে, বাট আপনার 5টা ডিভাইস দরকার, বাট আপনার ডিভাইস আছে 10টা, সেক্ষেত্রে 2N। হ্যাঁ, জি বুঝতে পারছি। ভাইয়া এখানে কি আপনার হচ্ছে ডিভাইসের সাথে কয়টা ডিভাইস তার উপর নির্ভর করবে সুইচ কয়টা হবে? ভাই আমি বুঝি নাই, নয়েজ আসতেছে, একটু বলেন আরেকবার। আর ভাইয়া, এখানে হচ্ছে ভাইয়া মানে সুইচ যে কয়টা, মানে আমার
পিসি বা ডেস্কটপ যে কয়টা সেই কয়টাই একটু সুইচ লাগবে নাকি? না না বিষয়টা না না একটু না একটু না না আমি বিষয়টা এরকম না। আপনার সুইচ কয়টা লাগবে, রাউটার কয়টা লাগবে, এটা ডিপেন্ড করে আপনার এখানে ইউজার কতজন। হ্যাঁ, ওগুলো আমরা আসবো। এক একটা সুইচে কি পরিমাণ ইউজার আপনার ধরতে পারে, বা একটা রাউটার কয়টা সুইচ ধরতে পারে, এগুলো আমরা আসবো আস্তে আস্তে। হ্যাঁ, বাট আমরা আপাতত যাই। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সুইচ নেবেন। এক একটা সুইচে আপনি 8টা 10টা, সরি 8টা 16টা 24 48 এভাবে বা ইউজার দ্বিগুণ কানেক্ট হতে পারে। হ্যাঁ যে এটা মোটামুটি ভালো জানা আছে। হ্যাঁ, 8টা 24টা মানে আপনার বলতে 16টাই আসে মোটামুটি ভালো কথা। 8 16 24 48 এভাবে জানা যায় এভাবে। সিরিয়ালটা। হ্যাঁ হ্যাঁ, তাই। তো আপনি কি অন্য কিছু জানতে চাচ্ছেন? আমি কি অন্য কিছু বললাম? না না আমি কি মানে এটাই মানে আমি ওই কথা থেকে ক্লিয়ার ছিলাম না, এটাই জানা ছিল আর কি। মানে একটা সুইচে কয়টা রাউটার থাকবে কয়টাই থাকবে সেটা এই হ্যাঁ হ্যাঁ কথাটাই হ্যাঁ, ছিল। ঠিক আছে। আমরা আরো ডিভাইসের যেটা ডিটেলসে যাব। আমরা যখন ডিভাইসের ডিটেলস আমাদের নেক্সট ক্লাসেই থাকবে, সো ওই সময় আমরা আরো ডিটেলসে যাব, সমস্যা নেই। আমরা আপাতত আর্কিটেকচারটা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমরা হচ্ছে ডাটা সেন্টার রিডান্ডেন্সিটা ভাইয়া, দেখলাম। হ্যাঁ, বলেন। ভাইয়া ডিএমজেড এবং এমজেড এটা একটু রিয়েল লাইফ কিছু যদি বলতেন। হ্যাঁ, এটা আসবে ভাই সামনে, আমাদের এই যে একটু পরেই আছে, এটা ঠিক আছে দেখবো ঠিক আমরা। আছে। আচ্ছা, এরপরে আসেন ক্লাউড কম্পিউটিং। এটা নিয়ে আমরা জাস্ট একটু ধারণা দেই। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে গিয়ে ব্যাপারটা কি, ক্লাউড বলে আসলে কিছু নাই। বাট আপনি যদি ধরেন আপনি নিজে ডাটা সেন্টার না বানায় অন্য একজনের কাছ থেকে ডাটা সেন্টার ভাড়া নিলেন, তখন এটা আসলে হচ্ছে গিয়ে জাস্ট পারসেপশনটা এরকম যে আপনি যেমন ধরেন ক্লাউড থেকে ভাড়া নিলেন, এরকম একটা ব্যাপার স্যাপার আসবে। লাইক আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি, ড্রাইভের কিন্তু একটা স্টোরেজ আমরা ইউজ করি, ওদের একটা অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, বাট এই অ্যাপ্লিকেশন বা স্টোরেজ কিন্তু এক জায়গায় হোস্ট করা আছে। হ্যাঁ, বা এক জায়গায় আছে, একটা ফিজিক্যাল স্টোরেজ অবশ্যই আছে। সো আমরা কিন্তু জানি না যে এটা কোথায় আছে। সো এটা ওদের কোনো একটা ডাটা সেন্টারে আছে, আমরা কিন্তু ওখান থেকে স্টোরেজটা পাচ্ছি। তো ওই যে আমরা এইটাকে কিন্তু আমরা বলতেছি কি ক্লাউড। হ্যাঁ, আসলে ক্লাউড জিনিসটা হচ্ছে গিয়ে আপনি নিজে ফিজিক্যাল ডাটা সেন্টার না বানায় আপনি যদি থার্ড পার্টির কাছ থেকে ডাটা সেন্টার ভাড়া নেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে ক্লাউডের কনসেপ্ট। সো ইন্টারন্যাশনালি অ্যাজিওর বা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের অ্যাজিওর, অ্যামাজনের এডাব্লিউএস, তারপরে গুগলের ক্লাউড আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়ে আছে। বাংলাদেশেরও হ্যাঁ, কালিয়াকৈর হাইটেক পার্কে আপনি ইচ্ছা করলে ডাটা সেন্টার সার্ভিসগুলো ভাড়া নিতে পারেন। ওখানে 4 টায়ার ডাটা সেন্টার আছে। হ্যাঁ, সো ক্লাউড মডেল দুই রকম, মেইনলি ডিপ্লয়মেন্ট মডেল আর হচ্ছে সার্ভিস মডেল। সো ডিপ্লয়মেন্ট মডেল হচ্ছে গিয়ে ডিরেক্টলি আপনি একটা প্রাইভেট ডাটা সেন্টার বানাইতে পারেন, বা পাবলিক ডাটা সেন্টার বানাইতে পারেন, বা এই দুইটার মিক্স আপে হাইব্রিড ডাটা সেন্টার হতে পারে। আর সার্ভিস মডেল হইতে পারে হচ্ছে আপনি কোনো ডাটা সেন্টার না বানায় আপনি ডিরেক্টলি সার্ভিস নিলেন। লাইক এই যে জিমেইল, গুগল ড্রাইভ, এগুলো কিন্তু সার্ভিস। হ্যাঁ, তারপরে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নিলেন বা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস নিলেন। মেইনলি এইগুলা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সো আপনি যে ডাটা সেন্টার নিচ্ছেন, প্রাইভেট নিবেন না পাবলিক নিবেন না হাইব্রিড নিবেন, এগুলো হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার। আর সফটওয়্যারের মধ্যে গেলে সফটওয়্যার, আর প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে আপনার ধরেন কিছু একটা প্ল্যাটফর্ম বানানো থাকবে, আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার নিজস্ব কিছু কাস্টমাইজ করার ক্যাপাবিলিটি থাকবে। বাট সফটওয়্যার হচ্ছে গিয়ে ওরা যেটা বানায় দিছে আপনাকে সেটা ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। সো এটা নিয়ে আমরা আসলে একটু বেশি ডিটেলসে গেলাম না। তারপরে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলা আছে। একটু রিডিং দেখে নিন, এক্সাম্পল গুলো দেখেন জাস্ট। যে কোনো এক্সামের জন্য আসলে এখানের এক্সাম্পল গুলা কাজে লাগে। আচ্ছা, সো আমরা নেটওয়ার্কিং জোন যেভাবে কোশ্চেন করছিলেন এখানেই আসবে সেটা। তো দেখেন, নেটওয়ার্কিং করার আগে একজন নেটওয়ার্ক আর্কিটেকচারকে ভাবতে হয় যে আমরা নেটওয়ার্কটা কিভাবে ডিজাইন করব। সো ওই ডিজাইনের একটা মেইন কনসেপ্ট হচ্ছে গিয়ে যে জোন ক্রিয়েট করা। হ্যাঁ, কারণ জোন ক্রিয়েট করার বেশ কিছু আহ হেকমত আছে সোজা কথা। হ্যাঁ, যে আমি কোন অংশটা সবার জন্য উন্মুক্ত রাখবো, কোন অংশটা আমি প্রাইভেট রাখবো, কোন অংশটা কাকে দিব। যেমন ধরেন
একটা বড় অর্গানাইজেশনের, যেমন ধরেন আমাদের অর্গানাইজেশনই আমরা যেটা বলি, আমাদের অর্গানাইজেশন আমরা হচ্ছে আইটিতে বসি। সো আইটি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, বাদ বাকি অন্য অন্য ইউজাররা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না ইন্টারনালি। হ্যাঁ, সো আইটি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ইন্টারনেটের সফটওয়্যার রিলেটেড বা ফাইল রিলেটেড বিভিন্ন রকম অ্যাক্সেস বা ইয়া দরকার হয়। তো তখন করে কি, ইউজাররা হচ্ছে আইটির কাছে একটা টিকিট রেজ করে, আমাদের কাছে একটা টিকিট রেজ করে, আমরা হচ্ছে কি ওই ফাইল বা ওই ইয়াটা তাদের কাছে সাপোর্ট দেই। হ্যাঁ, সো আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে আপনার ইউজার জোন তৈরি হবে। আপনার আলাদা সক জোন থাকতে পারে, নক জোন থাকতে পারে, আইটি জোন থাকতে পারে। হ্যাঁ, এগুলো জাস্ট আমরা কথার কথা দিছি। এখানে ডিফারেন্ট ইউজার জোন ক্রিয়েট হইতে পারে। আপনার ধরেন হচ্ছে গিয়ে কোম্পানিটা একটা কিসের, ধরেন একটা প্রোডাক্টের, ধরেন কসমেটিক্স এর কোম্পানি। সো এখানে ইউজারের মধ্যে সেল থাকবে, অ্যাকাউন্ট থাকবে, তারপর ডিস্ট্রিবিউশন থাকবে, তারপরে আপনার প্রোডাকশন থাকবে, তারপরে আর&ডি থাকবে। এরকম ডিফারেন্ট ইউজার জোন ক্রিয়েট হবে। তবে যেই জোনই থাকুক না কেন, আপনি যখন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবেন, আপনাকে মাস্ট বি একটা আইটি জোন বানাইতে হবে। হ্যাঁ, এই তিনটা মিলে একটা আইটি জোন হইতে পারে। যেমন ধরেন আইটি জোন, নক জোন, সক জোন, এগুলো কিন্তু আসলে সবগুলোই মোটামুটি আইটির মধ্যে পড়ে। হ্যাঁ, যেমন এটা নেটওয়ার্ক অপারেশন সেন্টার, আবার সিকিউরিটি অপারেশন সেন্টার, আবার আইটির মধ্যে আইটি সাপোর্ট থাকে, হার্ডওয়্যার সাপোর্ট থাকে, সফটওয়্যার সাপোর্ট থাকে। আইটিকেই আপনি অনেকভাবে ভাগ করতে পারেন। হ্যাঁ, সো ইউজার ডিপার্টমেন্টকে আপনি এভাবে ভাগ করতে পারেন। আর সার্ভিস ডিপার্টমেন্ট, যেটা সার্ভার বা ইয়া ডিপার্টমেন্ট, এটা মেইনলি দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে এমজেড জোন, একটা ডিএমজেড জোন। সো এখানে দেখেন আমরা কিন্তু কোনো ইউজার রাখি নাই। লাইক এখানে পিসি বসাইছে, মানে এখানে একজন পিসি বলতে একজন ইউজার বসবে, আর এখানে হচ্ছে গিয়ে সার্ভার থাকবে। ঠিক আছে, সো সার্ভারের মধ্যে কি কি হোস্ট হয়? সার্ভারের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন হোস্ট হবে, আপনার ওয়েব হোস্ট হবে, আপনার ডাটাবেজ হোস্ট হবে, আপনার ইমেইল সার্ভিস হোস্ট হবে, আপনার ভিপিএন সার্ভিস হোস্ট হবে। এরকম একাধিক সার্ভিস হোস্ট হইতে পারে। এখন ডিপেন্ড করে আপনি কোনটা কোনটা প্রাইভেট রাখবেন আর কোনটা কোনটা পাবলিক রাখবেন। হ্যাঁ, সো আপনার সব সার্ভিস পাবলিক হবে না। যেমন ধরেন আপনার ইন্টারনাল ডাটাবেস সার্ভার, আপনি এটা পাবলিক রাখবেন না। হ্যাঁ, হইতে পারে আপনার কিছু ডাটাবেস পাবলিক থাকতে পারে, বাট আপনার আহ, ধরেন প্রোডাকশনের আপনার রেসিপি, ওটা নিশ্চয়ই আপনি পাবলিক রাখবেন না। সো এইটা হচ্ছে গিয়ে এই সার্ভারে আপনার থাকবে, ডাটাবেস সার্ভার। আচ্ছা, তো এইটা এমজেড জোন কেন? কারণ হচ্ছে এটার পূর্ণরূপটা দেখেন, মিলিটারাইজড জোন। সো মিলিটারাইজড জোন বলতে আমরা আগের দিন বলছিলাম যে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টে আপনি কিন্তু ঢুকতে পারেন না। হ্যাঁ, সো এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। সো সবার জন্য এটা না, এই জন্য মিলিটারাইজড জোন। আপনার ডাটাবেজ এখানে থাকবে, এটা সবার জন্য না। আপনার ব্যাকআপ সার্ভার এখানে থাকবে, এটা সবার জন্য না। আপনার এডি থাকবে এখানে, এটা সবার জন্য না। এডিতে আপনার সবগুলো ইউজারের ইনফরমেশন থাকবে, এগুলো কনফিডেন্সিয়াল। আপনার ডাটাবেজে কনফিডেন্সিয়াল জিনিস থাকবে। বাট হ্যাঁ, আপনার পাবলিক থাকবে কোনগুলো? আপনি বাইরে থেকে একজন ইউজারকে দেখাইতে চান যে আপনার অপারেশন, আপনার কি কি প্রোডাক্ট আছে, তা সেটাকে পাবলিক রাখা লাগবে না। সো সেটাকে ডিমিলিটারাইজ জোনে রাখতে হবে। সো এখানে আপনার ওয়েব সার্ভার থাকবে, ওয়েবে সবাই এসে ইন্টারনেটের থ্রুতে এসে ঢুকবে, দেখবে যে আপনার কি কি প্রোডাক্ট আছে। ঠিক আছে, সো আপনার ডিএনএস লাগবে, এরকম আপনার অ্যাপ্লিকেশন সার্ভার এখানে লাগবে। সবাই মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে ঢুকবে, ইন্টারনেট না থাকলে কেউ ঢুকতে পারবে? পারবে না। সো ওই বেসিসে আপনার জোনটা ভাগ হবে, মিলিটারাইজ জোন হবে, ডিমিলিটারাইজ জোন হবে। So আপনার যেগুলো কনফিডেন্সিয়াল সেগুলো আপনি ক্যান্টনমেন্টের মধ্যে রাখবেন, যেগুলো আপনার কনফিডেন্সিয়াল না সেগুলো আপনি গুলিস্তানে রাখবেন। জাস্ট লাইক আমরা বাস্তব একটা উদাহরণ দিলাম। ওকে, এই গেল মোটামুটি আমাদের জোন। আর হচ্ছে গিয়ে এখানে আরো কিছু জোনের কথা বলা আছে, কোর জোন বা ওয়ান জোন। ওয়ান জোন বলতে কি বোঝায়? ওয়ান জোন হচ্ছে গিয়ে আপনার ধরেন ঢাকা হচ্ছে গিয়ে আপনার সেন্ট্রাল অফিস, সো এটা হচ্ছে আপনার কোর জোন, ঢাকা। সো আপনার একটা ডিফারেন্ট অফিস থাকতে পারে, সেটা হচ্ছে চিটাগাং। সো চিটাগাং এ যাইতে আপনার কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক লাগবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে ওয়ান জোন। এক হইতে পারে আপনার একাধিক
ব্রাঞ্চ, সেক্ষেত্রে সবগুলোই ওয়ান এর মাধ্যমে কানেক্টেড হবে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে ইন্টারনেট জোন, নাথিং বাট আপনার ইন্টারনেটের থেকে যেই লাইনটা আসছে ওই জোনটাকে আমরা ইন্টারনেট জোন বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই পর্যন্ত আমাদের প্রথম পার্টের থিওরিটা শেষ। এখানে কার কোনো কোশ্চেন আছে কি? ভাই এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হলো কি যে এখানে যে কোরজনটা আছে সেই কোরজনটা কি 2n+1 রিডান্ডেন্সিটা ফলো করছে? এটা হচ্ছে কি আমাদের যে ডিজাইন সেটা দেখেন। এটা হচ্ছে আমাদের কোর্জন। সো 2n+1 মানে কি, আপনার দুইটা পাথ থাকবে জি জি। প্লাস একটা রিডান্ডেন্ট ডিভাইস থাকবে। ঠিক আছে? তো আপনার কিন্তু দুইটা পাথ আছে। ঠিক আছে, আপনার একটা নষ্ট হইলেও আরেকটা পাথে যেতে পারতেছেন। সো 2n এনশিওর হচ্ছে, বাট +1টা নাই। +1 আসলে এখানে দেখানোর সুযোগ নাই, কারণ আপনি ওয়ান মানে কি, এটা আপনি আছে বাট এখানে দেখান নাই আপনি। বুঝতে জি জি পারছেন? জি। সো এটা বুঝতে আপনার পেরেছি। জাস্ট 2n ডিভাইসটা, এটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আপনি এটা আসলে এই যে +1, এটা আপনি আর্কিটেকচারের ছবি দেখে বলতে পারবেন না। বাট আচ্ছা। কনসেপ্টটা এটা যে আপনার কাছে একটা এক্সট্রা ডিভাইস আছে, দ্যাট মিনস এটা 2n+1। ওকে, জি ভাই, একটা জিনিস ভাই, এই যে 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 দুই 2n বলতে যে দুইটা নিজেদের মধ্যে কানেকশন বুঝাইছেন, যে দুইটা কানেক্টেড থাকবে, বাট যদি দুইটা রাউটার নিজেদের মধ্যে কানেক্টেড থাকে তাহলে ওইটার জন্য কি আলাদা কোনো 2n এর মধ্যে ডিভাইডেড হবে? দেখেন এখানে হচ্ছে কি আপনার কনসেপ্টটা কিরকম হবে। এখানে দুই রকম কনসেপ্ট হয়। একটা হচ্ছে গিয়ে আপনি দুইটা পাথ আছে, আপনার ধরেন আপনার বাসা থেকে আপনার অফিসে যেতে দুইটা পাথ আছে। ঠিক আছে, এখন হইতে পারে আপনি হাত পা এই পথে পাঠায় দিলেন আর মাথা এই পথে গেল। হ্যাঁ, এটা হইতে পারে। অথবা আপনি এই পাথেই গেলেন, পুরোটা এই পাথ বন্ধই থাকলো। কোনো দিন যদি এই পাথ বন্ধ থাকে, আপনি এই পাথে গেলেন। সো দুইটা হুম, কনসেপ্ট হইতে পারে, রাইট? সো হুম। মানুষের জন্য তো আসলে এটা সম্ভব না যে হাত পা পাঠায় দিয়েছেন আর মাথায় পথে গেল। বাট প্যাকেটের ক্ষেত্রে সম্ভব। হ্যাঁ, প্যাকেটের ক্ষেত্রে সম্ভব যে কিছু প্যাকেটের দিকে গেল, কিছু প্যাকেটের দিকে গেল। সো তাহলে যেটা হবে যে সব প্যাকেটের লোড একটা রাউটারের উপর পড়বে না। এটা বুঝতে পারছেন? জি জি জি। হ্যাঁ, সো এইখানে এটাকে বলে লোড ব্যালেন্সিং। সো সব প্যাকেটের লোড একসাথে পড়বে না, বাট আপনি ডিফারেন্ট পাথ, বাট যদি আপনার একটা রাউটার নষ্ট হয় কোনো কারণে, সেক্ষেত্রে সব প্যাকেটই একটা পাথ দিয়েই যাবে। ঠিক আছে, জি 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 জি, এটা হচ্ছে দুইটা কনসেপ্ট। হুম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই একটু ভিডিওটা অফ করেন, অনেকের ভিডিও অন হয়ে আছে সম্ভবত। হ্যাঁ, আচ্ছা। আর ভিডিও অন হয়ে থাকলেও আপনারা ওইভাবে মিনিমাইজ করা যায় সম্ভবত। সো সম্ভবত আমার স্ক্রিনটাই বড় করে দেখার কথা। আচ্ছা, সো আমরা আমাদের নেক্সট অংশটায় যাই। আমাদের আজকে একটা ছোট থিওরি ল্যাবের পার্ট আছে। আমাদের খুবই সিম্পল একটা ল্যাব আছে আজকে। দেখেন আমরা কোনটা কোনটা কমপ্লিট করলাম। আমরা হচ্ছে কি এই ডিসকাশন যেটা কমপ্লিট করলাম। আচ্ছা, এতক্ষণ কি আমাদের ইয়া রেকর্ড হয়নি? এইমাত্র রেকর্ড রিকোয়েস্ট দিলেন কে? আচ্ছা, সমস্যা নেই। সো দেখেন আমাদের আজকে ছোট্ট একটা ছোট দুটো ল্যাব আছে। সো আমরা হচ্ছে প্যাকেট ট্রেসার ইনস্টল করব, আর হচ্ছে গিয়ে প্যাকেট ট্রেসারের সাথে একটু পরিচিত হব। হ্যাঁ, সো আপনারা জাস্ট গুগলে যে যদি লেখেন যে প্যাকেট ট্রেসার সামথিং, অলরেডি
প্যাকেট ট্রেসার, হ্যাঁ, এই দেখেন আপনারা যদি জাস্ট লেখেন গুগল প্যাকেট ট্রেসার ডাউনলোড, আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। এরপরে প্যাকেট ট্রেসার ইনস্টল করা কোনো ঘটনা না। আচ্ছা, এরপরে প্যাকেট ট্রেসারটা অন হবে। দেখেন আমাদের মেইন ফান্ডামেন্টাল যে মেগা প্রজেক্টটা হবে সেটা কিছুটা ডিপ্লয় করা আছে এখানে। হ্যাঁ, এরকম একটা প্রজেক্ট আমরা বানাবো। তো আমরা হচ্ছে গিয়ে আগে আজকে আপনারা যেটা করবেন, প্যাকেট ট্রেসারটা ইনস্টল করবেন। আচ্ছা, সো প্যাকেট ট্রেসারটা ইনস্টল করার ক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে। সেটা হচ্ছে গিয়ে প্যাকেট ট্রেসার আপনি যখন অন করতে যাবেন তখন সে আপনাকে সাইন আপ করতে বলবে। হ্যাঁ, সো সাইন আপ আপনি করবেন হচ্ছে গিয়ে অ্যাজ এ গেস্ট, কারণ আপনার কাছে সিসকোর ভেরিফাইড কোনো আইডি নাই। ঠিক আছে, সো আপনি হচ্ছে অ্যাজ এ গেস্ট সাইন আপ করবেন। তারপরে আপনাকে একটা ইমেল ভেরিফিকেশন করতে বলবে, ইমেল ভেরিফিকেশন করবেন। তারপরে হচ্ছে কি আপনি প্যাকেট ট্রেসারে ঢুকতে পারবেন। এই একটা ছোট্ট একটা জটিলতা আছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন আমরা কি কি দেখবো। আমরা কিছু প্যাকেট ট্রেসার ডিভাইসের সাথে পরিচিত হই। দেখেন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে প্যাকেট ট্রেসারের একটা ইউজার বা একটা পিসি। হ্যাঁ, তো এক একটা পিসির সাথে আমাদের কিন্তু আপনাদের সবার একটা পিসির সাথে একটা RJ45 কানেক্টর থাকে। আমরা কিন্তু থার্ড ল্যাবে যে কানেক্টর গুলা দেখবো। হ্যাঁ, নেটওয়ার্ক ক্যাবলিং, এখানে আমরা ট্রান্সমিশন মেথড কানেক্টর গুলা দেখবো। সেকেন্ড মডিউলে আমরা হচ্ছে গিয়ে ডিভাইস গুলো দেখবো। হ্যাঁ, তো আজকে হচ্ছে কি আমরা ডিভাইসের আইকন গুলো একটু দেখে যাই যে ডিভাইসের আইকন গুলো কেমন হয়। তো এটা হচ্ছে আমাদের পিসি। দেখেন এই যে সুইচ, একটা সুইচের মধ্যে আমরা যদি দেখি, এই যে দেখেন একটা সুইচে আমরা এখানে যে সুইচটা নিছি, এই সুইচে 24টা পোর্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আইকন। আমরা ফিজিক্যাল সুইচ দেখতে কিরকম সেটাও দেখবো। সো 24টা পোর্ট আছে, দ্যাট মিনস আপনি এই সুইচে 24টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। ওকে, 24টা সিমিলার ডিভাইস কানেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এই যে আমরা বলছিলাম সার্ভার, সার্ভার এটা কিন্তু নাথিং বাট একটা কম্পিউটার, একটা হাই কনফিগারেশন কম্পিউটার। হ্যাঁ, সো এই যে একটা পোর্টের মতো দেখা যাচ্ছে না, এটাই কিন্তু RJ45 কানেক্টর। আপনার সবার পিসিতে, পিসি বা ল্যাপটপ, একটা RJ45 কানেক্টর থাকে। হ্যাঁ, সো আপনি এই যে RJ45 কানেক্টর দিয়ে আপনি কিন্তু একটা সুইচের সাথে কানেক্ট হইতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সুইচের আইকন। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে আমাদের কোর জোনে আমরা কোর সুইচ নিছি, এটা একটু ডিফারেন্ট টাইপের সুইচ। তো এটা হচ্ছে গিয়ে 24 লেয়ারের সুইচ, বাট এটা 24 পোর্টের সুইচ। বাট এটা একটু ডিফারেন্ট কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এটার একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে গিয়ে এটা রাউটিংও করতে পারে। মানে এটা একই সাথে লেয়ার 2 এবং লেয়ার 3 দুইটা কাজই করে। কিছু কিছু জিনিস আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, তবে আমরা আস্তে আস্তে আসবো, তখন দেখবেন এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা এখন জাস্ট সুইচটা চিনি। হ্যাঁ, এগুলো সুইচ আইকন, এগুলো সুইচ, এগুলো কিন্তু বাসাবাড়ির সুইচ না। এগুলো কিরকম সুইচ দেখেন, আমরা একটা সুইচের এগুলো আমরা নেক্সট দিন দেখবো, আমাদের নেক্সট মডিউলের ডকুমেন্ট এটা। আচ্ছা, এই যে দেখেন সুইচ, তো সুইচ গুলো ফিজিক্যালি এরকম হয়। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে এক একটা পোর্ট। হ্যাঁ, এই পোর্ট গুলো কিন্তু প্রত্যেকটা পোর্টে এক একটা ডিভাইস এসে কানেক্ট হতে পারে। আপনারা একটু মিউট করে দিবেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তবে মিউট করে দিন। আচ্ছা, খলিলুর রহমান ভাই একটু মিউট করে দিবেন, শুনতে পাচ্ছেন? ওকে, তো আপনাদের এই যে
কি বলতেছিলাম, সুইচ। সো সুইচ গুলো দেখতে এরকম হয়, এবং এগুলো হচ্ছে এক একটা পোর্ট। ওকে, সো এগুলো হচ্ছে ফিজিক্যাল দেখতে কিরকম, আর আইকন গুলো হচ্ছে কি এরকম। ওকে, আচ্ছা। সো রাউটার দেখতে কিরকম হয়, এই যে দেখেন রাউটারের আইকনটা এরকম গোল। আর ফিজিক্যালি রাউটার দেখতে কিরকম হয়, ফিজিক্যালি রাউটার দেখতে উম, আচ্ছা, এই রাউটারটা তো আমরা চিনি, রাইট? এটা বাসাবাড়ির রাউটার। সো রাউটারে কিন্তু পোর্ট কম থাকে। হুম, সো রাউটারে পোর্ট কম থাকে। রাউটারের কাজ কি, কিভাবে কি করে, সেগুলো আমরা নেক্সট দিন দেখবো আস্তে আস্তে। তবে রাউটারের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। তবে ডাটা সেন্টারে যে রাউটার গুলা থাকে সেগুলো কিন্তু অনেকটা এই টাইপের। ঠিক আছে, অল্প কিছু পোর্ট থাকে, এবং প্রত্যেকটা পোর্টে আলাদা আলাদা নেটওয়ার্ক এসে কানেক্ট হয়। আচ্ছা, কিরকম কি হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আজকে আমরা আইকন চিনি জাস্ট আমাদের প্ল্যান অনুযায়ী। সো এই যে রাউটারটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের ইন্টারনেট জোনের রাউটার। এখান থেকে আমরা ইন্টারনেট নিচ্ছি, এরকম একটা ইয়া। এটা আমাদের একটা ব্রাঞ্চ। এটা আমাদের একটা ব্রাঞ্চ হবে, এটা আরেকটা ব্রাঞ্চ। এটা আমাদের ইন্টারনেট জোন। এটা আমাদের তিনটা জোন, এখানে তিনটা জোন। ঠিক আছে, সো আমরা কিন্তু মোটামুটি আমাদের এই যে প্ল্যান যেটা, হ্যাঁ, প্ল্যান আমরা অনেক বড় একটা প্ল্যান নিছি এখানে। বাট আমাদের কিছু লিমিটেশন সফটওয়্যারের মধ্যে আছে। হ্যাঁ, সবকিছু আমরা এখানে দেখাতে পারবো না, তবে পুরো এই জিনিসটার মোটামুটি 90% আমরা দেখাবো। কিছু কিছু জিনিস আমরা, 10% জিনিস আমরা থিওরি পড়বো। আচ্ছা, সো আমাদের এই যে ডিজাইনটা, এটার সাথে আপনারা এই ফিগারটা মোটামুটি রিলেট করতে পারতেছেন কি? কিছুটা রিলেটেবল। আমরা যখন ছোট করে 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 যাব, তখন আরো রিলেটেবল হবে। যদি কারো কোনো কনফিউশন থাকে একটু বলতে পারেন। ওকে, সো দেখেন, আমরা যেটা বলতে যাচ্ছিলাম, আমরা হচ্ছে গিয়ে শুরুতে আহ, বেশ কিছু আহ, বাজে কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যে আহ, এটা বলতে খারাপ লাগবে, বাট হচ্ছে গিয়ে অনেকে বলছিলেন যে আমরা হচ্ছে গিয়ে কোর্সের মাঝখানে চলে যাব, প্রোগ্রামের মাঝখানে চলে যাব। বাট আপনারা যদি আমাদের কোর্স প্ল্যানটা দেখেন, আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে গিয়ে এই যে আমরা কিন্তু আমাদের প্রজেক্টটা শেষ করব এখানে। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ যাব, আর এই প্রজেক্টটা দাঁড়া করাবো। ঠিক আছে, তো আমাদের প্রজেক্ট অলরেডি রেডি। হ্যাঁ, সো আমাদের কোনো কারণ নাই যে মাঝখান থেকে আমরা চলে যাব। ঠিক আছে, আমাদের প্রজেক্ট রিপোর্টও রেডি। হ্যাঁ, মানে সোজা কথায় আপনাদের জাস্ট একবার করে দেখাই আমাদের ইয়াগুলা। দেখেন এখানে আমাদের মডিউলগুলো সাজানো আছে অলরেডি। তো আমাদের নেক্সট মডিউল আমরা অলরেডি দেখাইছি, এটা দেখাবো। হ্যাঁ, এটা তো অলরেডি ওপেন আছেই। এরপরে আমাদের মডিউল 3.1 আমাদের রেডি মোটামুটি। এগুলো সবই আসলে রেডি। হ্যাঁ, সো এই যে এরপরে আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক মিডিয়া নিয়ে কাজ করব, যে কি ধরনের কি কেবল টেবল আছে। তো আমরা এক্সক্লুসিভ ডকুমেন্ট আপনাদেরকে দিব। হ্যাঁ, এগুলো এমন সব ডকুমেন্ট হবে যেগুলো আপনাদের খুব ভালো রিসোর্স হিসাবে কাজ করবে অবশ্যই। আচ্ছা, এগুলো সব আমাদের ইয়া করা। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের মেগা প্রজেক্টের প্রজেক্ট রিপোর্টও রেডি। হ্যাঁ, সো আপনাদের আসলে ওই ধরনের কনসার্ন ইস্যু হওয়ার কথা না, যেটায় আপনাদের এমন মনে হবে যে আমরা মাঝখান থেকে চলে যাব। হ্যাঁ, তো আমাদের প্রজেক্ট রিপোর্ট সহ সবকিছু রেডি, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে দেখেন, আহ, এটা হচ্ছে গিয়ে মেইনলি সিসকো যে টাইপের আইকন ইউজ করে সেটা এরকম একটা ফাইল।
আপনারা যে কেউ আহ, এই ফাইলটা আমরা আজকে প্রোভাইড করব, কারণ এটা আমাদের ল্যাবের অংশ। সো এইখানে এটা একটা পিপিটি ফাইল, আপনারা যে কোনো ধরনের ডায়াগ্রাম আঁকানোর জন্য এই ফাইলটা কাজে লাগবে। হ্যাঁ, সো আপনারা ধরেন এই যে L2 সুইচ নিলেন বা L3 সুইচ নিলেন, এগুলো হচ্ছে সুইচের ক্যাটাগরিতে পড়তেছে। তারপর আপনার রাউটিং এর জন্য রাউটার নিলেন। হ্যাঁ, আর ডিভাইসের জন্য তো পিসি বা ল্যাপটপ বা সার্ভার, এগুলোর বিভিন্ন রকম আইকন এখানে আছে। এই ডকুমেন্টটা মেইনলি হচ্ছে গিয়ে আপনাদের লজিক্যাল ডিজাইনের জন্য। হ্যাঁ, এবং এখানে হচ্ছে গিয়ে কোন আইকন দিয়ে কি বোঝায়, এগুলোর মোটামুটি একটা ফাইল এখানে আছে। সো এটার র ফাইলটা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে দিব আজকে। তো আজকে আমাদের মেইন যে প্রোগ্রামটা বা প্ল্যানটা ছিল সেটা হচ্ছে গিয়ে দেখেন, প্যাকেট ট্রেসারটা ইনস্টল করব আমরা স্টেপ বাই স্টেপ। ইনস্টল করা দেখাতে পারলে আরো ভালো হতো, তবে এটা এত ইজি যে আপনাদের আসলে কোনো সমস্যাই হবে না। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আপনারা জাস্ট জানান। তবে একটা কমপ্লেক্স ব্যাপার থাকতে পারে, সেটা তো বলেই দিলাম, যে আপনারা হচ্ছে গেস্ট লগ ইন দিবেন। তারপরে গুগল দিয়ে লগ ইন হওয়ার পরে ওরা আপনাকে বলবে যে আপনি এখন ট্যাব ক্লোজ করতে পারেন, তার আগে ট্যাব ক্লোজ করলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, এই ঝামেলাকেও যদি ফেস করেন তাহলে জানায়েন। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে ফ্যামিলিয়ারাইজেশন অফ সিসকো প্যাকেট ট্রেসার অ্যান্ড ডিভাইস আইকন। এই জিনিসটা আমরা দেখলাম, এই ফাইলটা আমরা আজকে দিব, এবং সাথে সাথে সিসকোর ডিজাইনটা তো দেখলামই। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া প্যাকেট ট্রেসারে ডাউনলোডের কোনো ইউটিউব ভিডিও বা রেকর্ডেড ভিডিও যদি থাকে এটা প্রোভাইড করলে ভালো হয়, যেটা ইনস্টল করাটা একটু ইজি ওয়েতে দেখানো হয়েছে আপনার মতামতে। ভাই, এটা এত ইজি যে এটা আসলে দেখার মতো কিছু না। তারপরও আরেকজন রিকোয়েস্ট করছেন দেখাই দিতে, আমি দরকার I আনইনস্টল have a করে question. ইনস্টল করতেছি। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া প্যাকেট টেস্টারটা হ্যাঁ, অন করে প্যাকেট ইনস্টল করে ট্রেসারটা তারপরে কি আমাদের কাজ মানে কি থাকবে? জাস্ট সিসকোর, নাকি আরো অনেক টাইপের প্যাকেট ট্রেসার থাকা যাইতে পারে অনলাইনে? না না, একটাই সিসকোর খালি। হ্যাঁ, সেটা আমরা অন করে তারপরে কি করবো, আমাদের কাজ কি থাকবে? আপনারা আমার প্যাকেট আজকে টেস্টার থাকবে খালি কি? ইনস্টল দিবেন আজকে। হ্যাঁ, আজকে আচ্ছা আপনাদের ঠিক কাজ আছে, হচ্ছে গিয়ে প্যাকেট রেসিপিটা ইনস্টল করে রেডি টু ওয়ার্ক করা। হ্যাঁ, ঠিক আছে। আমরা খুবই স্লো, এবং খুবই স্লো না, আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, আমাদের এটা 100 ডেজের প্রোগ্রাম। এটা মোটামুটি শুরু হয়েছে, ধরতে পারি আমরা 5 তারিখ থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, তো ধরে নিলাম আমরা 5 তারিখ থেকে শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে থার্ড সেশন, অফিসিয়ালি ওরিয়েন্টেশন বাদ দিলে সেকেন্ড সেশন। আচ্ছা, আমরা কি দেখাবো প্যাকেট ট্রেসার কিভাবে ইনস্টল করতে হয়? আচ্ছা, তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আনইনস্টল করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন প্যাকেট ট্রেসার হয়ে গেছে। তো আপনারা প্যাকেট ট্রেসার নামাবেন। নামানোর পরে এই যে প্যাকেট ট্রেসারে যাবেন, অ্যাগ্রি দিবেন, কোথায় ইনস্টল করতে চান ঠিক করবেন। এখানে আপনি কি ডেস্কটপ শর্টকাট রাখবেন কি রাখবেন না, দিলেন, দেন ইনস্টল হবে। আচ্ছা, হইতে থাকুক, এর ফাঁকে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তো ইনস্টল এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছুই নাই, এটা খুবই সহজ জিনিস। আর আপনাদের কারো যদি নেটাকেটের হ্যাঁ, স্পেশাল, আপনি একটা ফর্ম দিছিলেন গুগলে পূরণ হুম করার হুম, জন্য, মানে 5 দিন। ওটা আমি পূরণ করি না, ওটাকে এখন পূরণ করে যাবো? হ্যাঁ হ্যাঁ, ওয়াই নট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর আপনার প্যাকেট রেসারটা অন হবে বা অন করবেন। আচ্ছা, অন হচ্ছে অটোমেটিকলি। আপনারা হচ্ছে গিয়ে ওই ফর্মটা ফিল আপ করেন। এই যে এই অংশটায় দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে কি নেটওয়ার্কিং একাডেমি দিয়ে আপনার যদি একাডেমিক কোনো থাকে, আর একটা হচ্ছে কি দেখেন স্কিলস ফর অল। আপনারা এখানে যাবেন, এখানে গেলে
ওরা আপনাকে ভেরিফিকেশন করতে বলবে, বাট আপনি যদি এটা ক্লোজ করে দেন তাহলে আপনি প্যাকেট ট্রেসারে ঢুকতে পারবেন না আর কি। হ্যাঁ, তো আপনাকে আগে গুগল দিয়ে ইয়া করবেন। এখানে আপনি যখন আপনার মেইল আইডি পাসওয়ার্ড দিবেন, তখন আপনাকে এখানে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন সিসকো প্যাকেট ট্রেসার, ইউ মে ক্লোজ দ্য ট্যাব। তো আপনি যদি এখানে ট্যাব আগে ক্লোজ দেন তাহলে কিন্তু আপনার প্যাকেট ট্রেসারটা আগে ক্লোজ হয়ে যাবে। এটাই একটা ডিফিকাল্টি, এছাড়া আর কোনো ডিফিকাল্টি নাই। ঠিক আছে, সো এরপরে প্যাকেট ট্রেসার অন হয়ে গেল। এই যে প্যাকেট ট্রেসারের ইয়াটা একটু ঘুরে দেখবেন কোথায় কি আছে। এখানে আপনার রাউটার আছে, এখানে সুইচ আছে, এগুলো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে হয়। তারপরে এখানে আছে পিসি, আছে ল্যাপটপ, আছে সার্ভার, আইপি ফোন আছে, প্রিন্টার আছে, ফোন আছে, টিভি আছে। তারপরে এখানের একটা অংশ আছে কেবল। হ্যাঁ, সো এই যে দেখেন, আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখনই ও জিজ্ঞেস করবে আপনি কোন কেবলের লাগাইতে চান। তো আপনার একটা পিসিতে একটা ফার্স্ট ধরনের পোর্টই থাকে, এটার সাথে আপনি কাকে লাগাবেন, সুইচের একটা পোর্টে লাগাইতে চান, এখানে সব শো করবে কোন পোর্টে লাগাতে চান। আপনি প্রথম পোর্টে লাগাইলেন। তো এইভাবে আমরা কানেকশনটা দেখবো আমরা আস্তে আস্তে। তবে আপনি জাস্ট আজকে প্যাকেট ট্রেসারটা ইনস্টল করেন আপনার পিসিতে, সাথে সাথে এগুলো একটু এক্সপ্লোর করেন। হ্যাঁ, কোথায় কি আছে একটু দেখেন, দু একটা ভিডিও দেখতে পারেন যে প্যাকেট ট্রেসারে কোথায় কি আছে। তবে আমাদের মেইনলি কিছু আইকন লাগবে, কিছু কানেকশন লাগবে, আর বেসিক্যালি আমাদের মেইন ফাংশনটা আসলে কনফিগারেশন পার্টে। হ্যাঁ, তো এখানে আমরা কনফিগারেশন করব পরবর্তীতে। এখানে কিছু কোডিং এর ব্যাপার স্যাপার আছে, কোডিং বলতে কিছু স্ক্রিপ্টিং বলতে পারেন। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই। সো কারো প্যানিক হওয়ার কিছু নাই। গতকালকে আমরা দেখলাম আর্কিটেকচার, আজকে আমরা একটু ডিটেলসে দেখলাম যে আর্কিটেকচারের কি কি ডিভাইস ইউজ হইতে পারে, এগুলোর আইকন দেখলাম। নেক্সট দিন আমরা ওই আইকনগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখবো। হ্যাঁ, সো ফিজিক্যালি এগুলো কিভাবে ইউজ হচ্ছে বা দেখতে কেমন, এবং এগুলো কিভাবে আসলে ডাটা সেন্টারে রাখা হয়। হ্যাঁ, এগুলো আমরা দেখবো। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, না হলে আমরা আজকে এখানে শেষ করব। হ্যাঁ, ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হলো যে প্যাকেট ট্রেসারে দেখলাম 64 বিট আর হলো 32 বিট, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, আর কোনটা ডাউনলোড করবে? এটা হচ্ছে 64/32 বিট আপনার কম্পিউটারের কনফিগারেশন। হ্যাঁ, সো আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি মাইক্রো প্রসেসরের বিট কত, আপনার প্রসেসরের বিট কত, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ওটা নামাইতে হবে। হ্যাঁ, তো সাধারণত আপনার 64 বিট হবে আপনার এখনকার কম্পিউটার গুলা। হ্যাঁ ভাই, রেকর্ড অফ করে দিতে পারেন।